আসসালামু আলাইকুম গাইস। আজকে হচ্ছে আমাদের এলাকায় সেই বিখ্যাত ফুটবল খেলা। আমরা প্রত্যেক বছর এই দিনে ফুটবল খেলা আয়োজন করে থাকি। তো প্রত্যেক বছর করা হয় বিবাহিত বনাম অবিবাহিত, কিন্তু এই বছর আমাদের এলাকায় বিবাহিতের সংখ্যা বেশি হয়ে যাওয়ার কারণে আমরা এই খেলাটি আয়োজন করতে পারিনি। তাই প্ল্যান করেছি এবার হবে আমাদের উত্তরপাড়া বনাম দক্ষিণ পাড়া, মানে আমাদের গ্রামের নাম হচ্ছে বিন্নাপুর। তো আমাদের গ্রামটি দুই ভাগে বিভক্ত, ছোট বিন্নাপুর বনাম বড় বিন্নাপুর। তো সেই খেলাটি হবে আজকে অনুষ্ঠিত আমাদের মাঠে। তো আমরা সবাই জার্সি পরে মাঠে নেমে গেছি। সবাইকে দেখে রাখেন একবার, এটা হচ্ছে আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার। খেলাটি হচ্ছে আমাদের এলাকারই মাঠে, হাজিবাড়ি মাঠে। তো এইদিকে আছে আমরা সাদা জার্সি পরা, মানে আমরা হচ্ছে বড় বিন্নাপুর, আর এদিকে আছে ছোট বিন্নাপুর। তো ছোট বিন্নাপুর লাল জার্সি পরে মাঠে নেমে গেছে, সবাইকে দেখতে পাচ্ছেন আপনারা। আর সামনে আছে আমাদের রেফারি মহোদয়, সে কিন্তু বক্তব্য দিচ্ছে খেলার মধ্যে কোনো শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। তো আমরা সবাই মনোযোগ দিয়ে সে কথাগুলো শুনছি। তো এইদিকে ভালো করে প্লেয়ার গুনে নেওয়া হচ্ছে, কতগুলো প্লেয়ার মাঠে নেমেছে। যেহেতু মাঠটি আমাদের ছোট, তাই আমরা মাঠে নেমেছিলাম নিয়োজন করে। আর এটা হচ্ছে গাইস আমাদের সেই 50 বছর ঐতিহ্যবাহী খেলা, মানে আমরা সেই যুগ যুগ ধরে কিন্তু গাইস এই খেলা চালিয়ে আসছি আমরা। তো যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি, তাই আমরা চালাচ্ছি খেলাটি, আমাদের বড় ভাইরা চালাতো খেলাটি আগে। তো রেফারি কথা শেষ, সবাই হাত তুলে দিলাম খুশি হয়ে। সবাই এখন হাত মোলাকাত করবো, মানে আমাদের সব ভাই ব্রাদার নিজেদের মধ্যে খেলা, তাই সবাই হ্যান্ডশেক করে দিলাম খেলার আগে। আর আপনারা সবাই গাইজ ভেতরে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিও সবাই শেয়ার করে দিবেন প্লিজ। আর এদিকে সবার সাথে হ্যান্ডশেক করা প্রায় শেষ। এদিকে আছে শিমুল, সে কলাকলি আমার সাথে, মানে আমার ছোট ভাই আর কি এলাকার। তো সবার জন্য দোয়া করবেন। তো এদিকে আছে ছোট বিন্নাপুর লাল জার্সি, হলো বড় বিন্নাপুর। তো রেফারি খেলা বুঝে দিল, টস হলো। তো শুরু করে দিল আমাদের খেলা। প্রথমে দিল মুন্না পাস, প্রথমে দিল ভুল পাস, খেলা শুরু হয়ে গেল আইলা ছেলে। তো এখন খেলা মোটামুটি ভালোই গোছে খেলা চলছিল, দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি ভালোই। এদিকে আমি একটা ট্যাকল করলাম কিন্তু পারলাম না। তো আপনারা সবাই লাইক করেন ভিডিওতে একটা, আর খেলাটি সবাই উপভোগ করেন। তো দেখতেই পাচ্ছেন খেলা কিন্তু সেইভাবে জমে গেছে। রেফারি কিন্তু বারবার ফাউল বাসি বাজাচ্ছিল, কারণ সবাই ফাউল করে খেলছিল। তো সেইভাবে খেলা হচ্ছিল, কোনো দল কিন্তু গোল করতে পারছিল না, মানে কেউ কাউকে ছাড় দিয়ে খেলবে না আর কি। সেই ঐতিহ্যবাহী খেলা, মানে কেউকে ছাড় দিয়ে খেলা যাবে না। তো গোলি শট করে দিল আবার উপরে, বল চলে এলো উপরে, আবার কিন্তু একটা ভালো একটা শট দিয়ে দিল। তো শট দেওয়ার এক পর্যায়ে কিন্তু গোল হওয়ার চেষ্টা করা হয়, সাইড কিন্তু গোল হয় না, আবার বলটা ক্লিয়ার হয়ে যায়। একটু পর থেকে অনেক সুন্দর একটা পাস দিল তহিদকে, আর তহিদের পাস থেকে সাধারণ একটা ও বাইসাপ, সে একটা গোল হয়ে গেল। তহিদ কিন্তু গোল দিয়ে দিল, মানে ছোট বিন্না একটা গোল করে গেল, তাই 1-0 এগিয়ে গেল। গোলটা আমরা আবার দেখি, অনেক সুন্দর পাস, সেখান থেকে তহিদ সুন্দর করে একটি বল পুশ করে বারে গোল করে দিল। সুন্দর একটি গোল হয়েছে, আপনারা সবাই লাইক করেন ভিডিওতে। আর এই গোল করার মাধ্যমে ছোট বিন্নাপুর 1-0 গোলে এগিয়ে গেল। তো আমাদের প্লেয়ার কিন্তু শর্ট করে দিল বারে, কিন্তু গোল দিকে মুন্না একটা ফ্রি কিক পেয়ে গেছে, ঠিক গোল করতে পারে কিনা। সুন্দর একটা ফ্রি কিকের শট, দেখি গোল হয় কিনা। বারে কিন্তু বল ঢুকে গেছে, প্রায় বারে ঢুকে গেছে। ও ভাই সাব, সুন্দর একটা গোল। তো 1-1 গোলের ড্র হয়ে গেল, ছোট বিন্নাপুর 1 গোল, বড় বিন্নাপুর 1 গোল। তো খেলা কিন্তু আবার সমতায়। এদিকে রহিম ভাইকে সে একটা ট্যাকল করলাম, আমাদের নেইমার ঘোড়া মারা নেইমার আর কি, আমাদের বিন্নাপুরের নেইমার, তাকে একটা সেই ট্যাকল করলাম। এদিকে আউট মারা হচ্ছে, হেডে বল ক্লিয়ার, কিন্তু আবার আরেকটা গোল, মানে আর কি বড় বিন্নাপুর না ছোট বিন্নাপুর 2-1 গোলে এগিয়ে গেল। তো খেলা এইভাবে চলছিল অনেকক্ষণ, কোনো দল গোল করতে পারছিল না, হাফ টাইম শেষ। তো এখন দেখি কি হয়। অনেকক্ষণ চলছিল এভাবে খেলা, কোনো দল গোল করতে পারছিল না। আমরা কিন্তু এখনো 2-1 গোলে পিছিয়ে আছি। তো একটু পরে আমাদের আমাদের বড় বিন্নাপুর আরও একটা গোল করে দেয়, কিন্তু ক্যামেরাটা ক্যাপচার করতে পারিনি। তো খেলা হয় 2-2 গোলে সমতায়, আর এবার চলতে এই খেলা। তো আপনারা সবাই একটু উপভোগ করেন, আর সবাই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাইকে বাই বাই।